আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে হচ্ছে এখানে ভাওয়াল বজ্জালম সরকারি কলেজ। ভাওয়াল বজ্জালম সরকারি কলেজ গাজীপুর। না, আমি কখনোই আর পরিবারের সাথে থাকতে চাই না, একদম না। এটা আমি আর রিপিট করতে পারতেছি না, কারণ হচ্ছে এটার হিস্টোরি যদি জানতে চান, মেডিকেল টিম, এই যে ফরেন্সিক, এই যে এত কিছু, যে তেজগাঁ শিল্পাঞ্চল থানা, তারপর টঙ্গী পশ্চিম থানা, অনেকে যে রিপোর্ট নিছে ওনাদেরকে একটু বলতে বলেন, কারণ আমি অনেক কথা বলে ফেলেছি। বাবা মায়ের নাম্বার আমার যেটা মুখস্থ ছিল ওটা বন্ধ করে দিয়েছে, আর বিগত অনেকগুলো পেপারস আমার চুরি হয়ে গেছে। না, আমার এখন কারো নাম্বার মনে নেই। আমার নিজের যে নাম্বারটা ছিল সেটাই আমি হচ্ছে ভালো করে রিপিট করতে হবে। লাইক আমার যেটা মনে আছে সেটা মিলিয়ে দেখতে হবে যে আসলে আমার নাম্বার কিনা। আমার শুধু এনআইডি কার্ডের নাম্বারটা মনে আছে, নিয়মিত বলি। আমার জন্ম তারিখের তথ্যটা নিয়মিত কাউন্সিল হচ্ছে এইটুকু, আর বাকিটুকু সব বন্ধ। আমার বাড়ি হচ্ছে গাজীপুর, আমার নানুর বাসা ওইখানে। আমাদেরকে একটা ইঞ্জিনিয়ার হচ্ছে থাকার জায়গা দিছিল, দেওয়ার পরে আমার আম্মু আর আমি ওইখানে থাকতাম। আব্বু আম্মুর সাথে সম্পর্ক ভালো ছিল না। পরবর্তীতে হচ্ছে আম্মু নানার বাসায় উঠে, এটা সেবা 297 ওই মধ্য হাউসপাড়া। তো পরে দিয়ে হচ্ছে ওইখানে আমরা উঠার পরে কিছুদিন থাকলাম। থাকার পরে আমার আম্মুর জানি কি সমস্যা হলো, এখন হচ্ছে পরে আমার স্কিনের অনেক রকমের ক্ষতি করে দিচ্ছে। ক্ষতি করার পরে এখন আমাকে, বাবার নাম আশিকুর রহমান। আশিকুর রহমান, আপনার নাম হচ্ছে আইরিন আক্তার। আইরিন আক্তার হচ্ছে টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর জেলা, আর হচ্ছে মধ্য হাউসপাড়া, সেবা 297। আর এছাড়া হচ্ছে আরেকটা আছে এরশাদনগর। পরিবারের সাথে থাকতে চান আপনি? বিএফডিসির মতো এই ইজারাকৃত একটা সম্পত্তি, এই সম্পত্তির উপর আমার এক বিন্দু পর্যন্ত হচ্ছে লোভ লালসা নাই। কেউ তো অভিনয় দিবে না আপনাকে। আমার অভিনয় দিতে হবে না, আমি অভিনয় নিয়মিতই করি, নিজে নিজেই অভিনয় করি। আমার টিম, আমাকে যারা সাপোর্ট করে তাদের সাথে আমি নিয়মিতই বিনোদন দেই, নিয়মিতই বিনোদন পাই। এটা কোনো বিষয় না, এটা হচ্ছে আমাকে ভাই পুরা জীবনটাই আবৃত্তি আর অভিনয়ে চলে গেল। আপনি বলতেছেন যে কোথায় অভিনয় করি? আমার সমাজ, আমার বন্ধু, আমার যদি হচ্ছে একটা সিঙ্গেল পার্সন যদি আমার জীবন বাঁচায়, সেই মানুষটার সাথে আমি বিনোদন করি, সেই মানুষটার সাথে আমি অভিনয় করি। শুনেন, পুনর্বাসনের কোনো কিছু প্রয়োজন নেই, আমাকে হচ্ছে কর্মযোগের একটা তথ্য দিতে হবে। পুলিশ যদি দায়িত্ব নেয় যে না আমরা নিয়মিত খবর রাখবো, তারপরে হচ্ছে আমি কোনো বাসা বা স্থানে আমি উঠবো, যে নিরাপদে তুমি থাকো, আমরা নিয়মিত তোমাকে কাজে ডাক দিব, যে কোনো একটা কাজ যেটা প্রাসঙ্গিক কাজ। শুনেন, প্রাসঙ্গিক কাজ হলে আমি করব। এই যে মুখে তুলে চা খাওয়ানো, এগুলো কাজ করতে পারবো না। এগুলা পরিবারের জন্য বরাদ্দ, এগুলা পরিবার গঠনে কাজ করব। এই যে জন ধরে আমি মুখে তুলে চা খাওয়াইতে পারবো না।